লবণ মারলে আমি তার গার মটকে দেই। এখন আমি এই গাব খাবো। ওই যে কাম হয়েছে, ওই যে যাইরা বেড়ি, হ্যাঁ ওই মানে খেপছে, এমনি মানে নাড়ি মাড়ি নিয়ে আবো। কি রে লাবণ্য, তুই না বললি তুই ধ্যানের ডাইকে আসছস, তুই কি আসলে ডাইকে আসছস? আরে হ, আমি নিজে গিয়ে তো ধ্যানের ডাইকে আসছি, কিন্তু এখনো তো কেন আসতেছে না? ইস, তুই ডাইকে আসার পরেও আসতেছে না কেন বুঝলাম না। ও কি জানে না ও ছাড়া আমাদের খেলা জমে না? ওরে বাবা রে, এখানে আমরা তো আসতেছে কে? আমি গাব গাছের ভূত, তখন আমি গার মটকামু। তোরা ধ্যানের লোকে থাকস না, ও গাব গাছে গাব গাছে ঢেল দিছিল, ওরও গার মটকামু ওরও মটকামু। ওই ফালতু ছেলের সাথে আমরা থাকি না, মিশি না। ও একটা ফালতু ছেলে, ওর সাথে কেন মিশে? তুই মিশাস? আমি মিশি না। তোরা মিশিস না আমার লাগে, আমি বদদাত। ঠিক আছে ঠিক আছে, আমি বদদাত না, তখন নিয়ে আমি আজ আসলাম না। আমি গাই যাবো গাপ পায়রা এনে গাপ খাবো। লাগা যা। আরে না না, আমগো ভুল হয়ে গেছে, আমরা তো বলছিলাম গাব গাছের ভূত। হ্যাঁ, তোমরা যে পোল্ট্রি নেও তা তো আমি জানি নাই। আচ্ছা গিয়া শোন, যে কারণে আইছি তখন তো কয়ে রাখছিলাম তাই না, একটা গাব গাছে যাবো, গাব গাছে যাই না পাকা গাব খাবো। হ্যাঁ, গাব গাব আমার যে ভালো লাগে, খুব মজা হবো। ওই কিন্তু আমরা যে গাব গাছের তলে যাবো, আমি শুনছি এখানে সত্যি সত্যি ভূত থাকে। হ্যাঁ হ্যাঁ, এই বছর তো কোনো গাব টাপ খাই নাই গা। আর তাছাড়া ওই গাব গাছে নাকি ভূত থাকে, এই জন্য কেউ ওখানে যায় না, আর আব্বা আম্মা এনে আবার দেয় না। কিন্তু আজকে ভাবছি যেমনি ওই ভূত তুদের বোঝে মরমু, গার মটকানি খামো, তারপরেও ওই যে পাকা গাব ওগুলা পায়রা খামো। তো ফোনে তুই কি করছ? হ্যাঁ হ্যাঁ, যা করতে সত্যি কইতাছি। ডরাস কিনলি গে? হ্যাঁ, তো ডরাস কিনলে ডরাইলে থাক, আমি যাই, আমি বাগা খাই গা। আরে না না, তুই তো আমাকে ভালো বন্ধু, তোর একা একা যাইতে দেই কেমনে? আমি যাবো। আজ আছে, তুই যাবি? যাবো। চল। ওই আমার জামাই কো, এই যে এই মুরা সামনে আ, জলে নামাও, সিনা টান করো। তুমি তো একবারও জিগাইলে না আমি কই গেতেছি। না মানে জিজ্ঞাবার চাইছিলাম, কিন্তু তোমার তো না গালি পাই না। তুমি যে তালে যাইতেছ মনে হইলো কাউরে মারবার যাইতেছ, আমার যদি তোমার মনটা বিগড়া যায় এই জন্য কিছু জিগাই নাই। আমি কি পাড়ার হতেন গো মতন যে পাড়ায় পাড়ায় যে ঝগড়া করবো, কারো গলার মধ্যে পাড়াতে ধরবো, গলাশের মধ্যে হাত দিয়ে জীবনে টানতে বের করবো? হ্যাঁ, এই নাই ঝগড়া করে দিন। আমি নমনীয় নমনীয়, আমি ভালো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে গেছি। আমি জিগাও, ভালো করে জিগাও, আমি কই গেতেছি। বউ ও বউ, কোনে যাইতেছ গো? ও নাই, একটু রোমান্টিক ভাবে কইতে হবে। বউ বউ, কোনে যাইতেছ গো? আমার একটা বাগান আছে না, 10-12টা গাব গাছ লাগাইছি, একটা গাছে বলে সেই রকম গাব ধরছে। আমার মনের জিবার মধ্যে কি জানি পানি পানি
পানি পড়তাছে এই গাব খাবার লিগাল গাব খাবার দাও না আচ্ছা তুমি যাও আমি যাই। খাও তুমি যাও না কেন না মানে সামনে খারাপ সামনে খারাপ কথা কও ওই পিছনে আমার তাকাবার মন চায় না এই সামনে খারাপ এই যে ওই যে কি ওই বাগানে যে গাব গাছ আছে বুঝছো এই আমার দাদাই লাগাইছিল এই গাব গাছে না ভূত থাকে ভূত এই জন্য আমি ছোটবেলার থেকে ওই গাব বাগানে যাই না একদম করে তুমি তো আমার একটু ভালোবাসো না হ্যাঁ ওই ভূত দেখে তুমি ডরে ঠেলা আমার থিয়া তুমি কাটতে সাগা নিজের ভালো মন্দ নিজে বোঝা আমার ভালোটা বোঝো না তোমার আজকে জাত করমু এই এই কি রে উত্তর নাই নাকে এই হ্যাঁ দাদা কি করে বুঝছি আমার চিল্লানি হয় না তোর কান বইরা হয়ে গেছে গা ডাক্তার দেখা মনি উজরে দইরা আমার গাব বাগানে নিয়ে আসল আটকা আটকা আমার জামাই রে দরকার পরে পাঁচের মধ্যে দুইটা তিনটা বড়ি মা নিয়ে আসল আমি যাব না আমি যাব না আমি যাব না ওই গাব বাগানে ভূত আছে আমি যাব না আমার তাইলে আমার আমি যাব না যাব না জামাই ডরা এই জামাইটা শিক্ষা দিতেছি ওই এই সারা ওরা কেরা ওটা তো বিকল্প মনে হইতেছে। হ্যাঁ আমারও তো মনে যাচ্ছে সারা ওরা মজা দেখতেছে কথা ওই হুমায়ুন আরে তাড়াতাড়ি আয় আরে জোরাসটা তাড়াতাড়ি আয় কত বড় বড় গাব হ্যাঁ গাবগুলা দিয়ে পাকছে এই গাবগুলা সব পায়রা নিয়ে দুজন মিলা খামু আর গাবগুলা বেচমু আরে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই ও বাবা এই ও ও বাবা গো আপনি কারা হ্যাঁ হ্যাঁ ভূত বাবা গো আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন আমার মারতে কি করব? হ্যাঁ তোকে মাফ করবে। আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার মাফ করে দাও আমার পারবি না? না না গাপ পারব না আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে এই কি রে? এই ওই বিকল্প ও তো সত্যি সত্যি মনে অজ্ঞান হয়ে গেল এই এই আরে বড় ভূত আমাকে নিয়ে না আয় না আয় না ডরাই করছ নাকি হ্যাঁ আরে হট ডরাইছি আমার ভূত গান আরে দিল গা ধরে নাই আমরা ঠিক আছে তাহলে একটু মজা নিলাম তাই এই জায়গায় একা একা বলছিস গাছ খাওয়া ভূত তো ভূত তো এই যে লাড়ি খুঁজবার গেছিলাম লাড়ি পাই নাই আইছে মুক্তি ভূত মারবো এই তোরা দুজনে যে আমাকে কিছু না কই এ নাইলি গাপ পারবার লিগে তোকে যে ভূতে গারবার কাজলে তো ভালো হইতো দোস্ত আর কইস না এই যে গাব গাছের না গাবগুলো নাকি মিষ্টি তাই পারবার ছিলাম তা হুমায়ুন তো ডরায় ও আবার চাইলো না ওই যাইছে বুঝছি বুঝছি এখন চল যাই আমরা সব মিলে গাপ গাছ গাপ পারি নিয়ে যাই হ্যাঁ ঠিক আছে চল চল ওই কত সুন্দর গাপ ওই সির 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 আল্লাহ কত সুন্দর পাকা গাপ একদম বড় ধরেছে এরকম পাকা আরে দোস্ত সিরে এ তো মেঘনা যাই বৃষ্টি ইয়া আল্লাহ রে বাবা রে বাবা কি এত মিষ্টি গাপ আমি জীবন খাই না হ্যাঁ দোস্ত সেই মিষ্টি চিনির মতো কি মিষ্টি রে। সত্যি তো অনেক মিষ্টি এতদিনে গাব গাছ দেখে উদয় ভয় পাইছি। গাব গাছে বলে ভূত থাকে ভূত কো। জানি আর হুদাই এনে মানুষের ভুয়া কথা তাতে এই গাপ গাছ হয় না এই গাপ না কেউ পারে এই জন্য মানুষ মিথ্যা কথা বলছে ওই ধ্যান হ্যাঁ একটা কাজ কর তুই গাছে ওড়ই গাছ ওড়ে হ্যাঁ গাছে যত গাব আছে সব পাইরা আমরা নিলাম গা কি পরিমাণ গাব দোস্ত
ধরিস আমারে হ্যাঁ আর তো শোন হ্যাঁ এই গাবগুলা পাইরে অর্ধেক কি আমরা খামু আর অর্ধেক বেচালামু তাহলে অনেক টাকা পামু এই তোরা কাম কর বয় হ্যাঁ বয় বয় ঠিক আছে ওঠ এই ধরিস ওঠ 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 ওঠ। ছেড়ে দে উঠছিস দোস্ত গাপ পারমু ঠিক আছে এই ধর এই ধর ওই দিহান আমাদের জন্য দে তুই একা একা খাইস না আরে রাখ আগে নিজে বাঁচতে পাবেন না নিজে খাই বাঁচি তারপর তো করে সাথে চিন্তা করবি উরি কাপি তো আমাকে দে ওই কেস ধরিস তোরা হ্যাঁ দে 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 ধর। পাত 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 শুন তাড়াতাড়ি পাক হবে ঠিক আছে ওই জন্য ডাক দিব হয় তারা ধর এই তুই তো ওই ধর 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 প্রথম ধর কি হইছে খাওয়া ওই প্রথম ধর হ্যাঁ শুন সব মিলে ডাক দিব পরে দিয়ে দেখা হবে বুঝছ না এই এরা মুন মুন দাদির আসি না হ্যাঁ ওরে বাবা রে ওই ও যা কইছে ঠিকই তো কইছে এটা তুই বিখ্যাত বিবিসি মনমনের হাসি আরে হ তুই ঠিক কইছস এই ধ্যান আমরা কি করুম এই ওই ওই আমি কি করবো তোর তো তাও নিচে আসস আমি তো কাছে আছি আমি নাম কি বাগেরা তাড়াহুড়ো করে নামতে যাও তো আবার হাত পা ভাঙবি তুই চুপচাপ গাছে বসে থাক আমরা পালাই হ্যাঁ তুই কোনো কথা কিন্তু কইস না ধরা পড়লে কিন্তু মায়ের একটাও নিচে পড়বো না সব তোর পিঠে পড়বো থাক আমরা যাই বলা 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 চুপ করে নেবো আমার মনের মতন গাব গাছে গাব ধরেছে কি মজা আমি আজকে কত বছর পরে এই বাগান আমি ঢুকলাম আমার আত্মাটা শান্তি হচ্ছে খবরদার কেউ গাব খাবে না আমি একা একা খামো আমনে এখান কাকান গাব খালি করে আগা কষা হয় কুচ্ছিলাম এর আগে গাম খাইয়া হ্যাঁ কুচ্ছিলি আমনে কুত্তির পরে বুঝবেন আমি কুচলেও আমি নিজেরটা নিজে ফাটবার পারি এলো দেন না কাম ভালো গেছে গা আচ্ছা না তাহলে আবার আর একটা ঠাকুর মারবো বই হয়ে যাবে গাব বানা পায় নাই আম্মা আম্মা আমি আজা গাব কামু গাব খালি তুই কালা কালা নষ্ট হবো তোর তোর এই বেলে কালছে কালার তোর গাব তো পলব দেনা হালকা কাঁচা আজকে আমি নিয়ত করছি আমি আর বাইতে যাবো না আমি আর বাইতে যাবো না এই গাব গাছের মধ্যে আমি একটা বাসা বাড়ি বানাই এখানে থাকবো নিচে বিছনা বাইরে দাদারা বাচ্চারা কামড় বাচ্চা করে চোর বড় করে কি এলে আমি চাকরি যাবো না আমার দিবে না বাইতে যাইগা শোনো তুমি দাঁড়াই এটা এখানে কোনো ভূত নাই আমি আসল ভূত খাও 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 গাব খাবো না খামো কি গাবের মতো মিষ্টি কি এক কাজ কর তোরা বাইতে যা আমার গেলে একটা পাড়ি আর বালিশ নেই এখানে আল্লাহ এই সর্বনাশ এই বিড়ি না বলে নি দেখবো পাড়ি মাটি নিয়ে হোগা তাহলে আমার কি হবো কি করি হ্যাঁ কি করেন আপনি হ্যাঁ আপনি থাকবেন আপনার প্রতি তো মানুষের নজর বেশি আপনার তো বাসে নিয়ে যাবো গা আমার কোনো ব্যাপার না আমি একটা শয়তান বুঝছিস কি তোরা কইছে পানি বানি নিয়ে আমি বালিশ ফালাই এনে থাকি খালি গাব খামো না খামো কি গাবের মতন মজা কি হেইয়া 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 বাড়ি তো বসে রে সব বউ তুমি জেনে থাকবার চাও হ্যাঁ এই তোমার যে এই আমার লগে বিয়ের আগে একটা পোলা ভালোবাসতো ওই যে বাপ্পি সে যদি আইয়া তোমার নিয়ে যায়গা আমি তোর কি করবো তুমি টেনশন করো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কাছে থাকবো বাপি আমার জীবনে খোঁজ খবর নাই মহে মহে ভালোবাসে তুমি আমার আসল ভালোবাসা জানো এটা তো বুঝলাম কিন্তু এই যে শুনছি না এই এলাকায় বলে ভূত আছে এই ভূতে যদি তোমার নিয়ে যায়গা আমি তো পাবো না তুমি চিন্তা করো না ওই ভূতের থেকে বড় ভূত আমি ও যখন আইসা অঙ্গ অঙ্গ করবো
ওয়াও মাও খাও মানুষের গন্ধ পাও তখন আমি ও হাতে সুর মিলাম তখন কব যে আমার থেকে বড় ভূত আছে আমি যাই ভয়ঙ্কর বাসনা বলতে যা পারি না গা আমি থাকি সাদের গাব বানাইলো আমার বৈরাগী মজা গাছ বানাইলো আমার বৈরাগী গাছটা গাবটা বলছে এই গাব খায়া আমার আত্মাটা কেমন জানি চিলুমিলু করতেছে নাচবার মন চাইতেছে ঢোল বাজনা কিছুই লাগবে না আমি নিজে একটা ঢোল কে আমার মাথা যদি নাকি টুকা দিল আমার মনে কি টুকা দিছে তুই ঘরে আসাস আমি তোরে দেখবো এই দেখবি না তাকাইলে আমি মার ফেলবো তুই আমারে বজাবি তোর ঘর আমি মটকাই দেবো আমি তাকাবো না আমার গান মটকালে আমি পৃথিবীতে তো বাঁচাই থাকবো না আমি এই তোরা কেউ পিছন দিকে তাকাবি না কেউ না এই এই আগে তোর দুইটা চামচারে গার মটকামু তারপর তোর চান্দু জেলা জামাই আর তারপর তোর পোলা আর তরে মাইরা গাছের উপরে তুইলা তারপরে খামু তোর দুজনের শরীরে মাংস বেশি আমি তোমার কইছিলাম না এই গাব গাছে ভূত আছে চলো জায়গা তোমার কথা উনি না যে আজকে ভূতের কাছে আমার মাথা নত করলো কিন্তু আমি আমি চিন্তা করতেছি আমি কিন্তু টের পাইবো ভূতে একটু হস্তে হস্তে যাওয়া লাগবো হস্তে হস্তে পেশা পাইবো কে একটা শব্দ করে রে গেলি বসে বলে শব্দ করতেছে মালিকের সরেন পড়ে গেল আর কি খুব সাহসী ভূতের তুমি দইটা খাইয়া লাবা বাইরে আলাইবা এই অবস্থাকে সাহসী খালে এলাকার পোলাপান ডর দেখায় ভূতের কাছে তোদের বলি তোদের এই নাটক আমার ভালো লাগছে না আমার খুব খিদে পেয়েছে ওই মহিলা আগে তুই আয় 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 বলছি শোন এখন আমি তোকে চিবিয়ে খাবো আমার বড় হাতটা আমি তোর দিকে বাড়িয়ে দিচ্ছি ওই ভূত ভাই রে তুই বড় হাতটা আমার জামার দিকে বাড়াই দে আমার দিকে ওই নাই খারা নামু ওহো ভালো হইছে আরে নামতাছি জুলুম করে দে নামতাছি তোর কাপটা নিছস না খালি চল বলাই নাম হ্যাঁ ওই তেলে চল আমরা গাপ খাই ঠিক আছে গাপ খাবো ওই যে গাপ রে কি গাপ খাবা গাপ পাবা কই দাদা বলেছে আমাকে এনে দেবে তার মানে নিশ্চিত আমার পোলায় আবার ওই ভূতের গাপ গাছে এনে গেছে না এই পোলাটার আমি আটকে রাখতে পারলাম না আমার একটা কথা শুনে না পোলাটা কি ব্যাপার তুমি এনে আমি তোমার বাড়িতে খুঁজে এলাম কে খুঁজাইলা কে কেন খুঁজলাম তুমি জানো না ভাত খাবো না ভাত খাবার লিয়ে খুঁজলাম রান্না করো না আজকে রান্না তো করছি কই আমি রান্না করে খুঁজলাম পাইলাম না রান্না করে খুঁজলে কি আর পাবা বড় করে রাইখা দিছি সব ও এটা কবা তো আচ্ছা ঠিক আছে তো ভাত খাবো দিহান কই তিহান তিহান বলে ভূতের গাপ গাছে রনে গেছে হ্যাঁ দিহান ওই ভূতের গাব গাছে গেছে হেই তুমি জানো না ওইখানে ভূত থাকে তুমি যাই না শুনে ওরে যাইতে দিছ দেখো পোলাটা যদি কোনো কিছু হয়
আমি কিন্তু তোমার ছাড়বো না। এই কই যাইতাছ তুমি? কই যাইতাছি? আমার নিজের গায়ের মটকে পড়ে যাইতাছি। কিছুই বুঝলাম না, খামাখা খালি আমার লগে রাগ করে। আমি কি পোলারে বুঝাইতে কম বুঝাই? থামলা কে? কণ্ঠটা কিবা করে চিনা চিনা লাগলো। ওই দিয়া হারাম সাতার মতো কণ্ঠটা। এটা তো একবার ভাবি নাই। আমি মন মন 12 বাতেরে এলাকার এমন কোন হারামজাদি ফকিনের বাচ্চারা নাই যা আমাকে দিয়ে ডরায় না। আর ওই হারামজাদা তুই আমার ডর দেখায় একবার মুতো ফেলাইছে। বউ 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 খালি কি তাই ভূতে মনে হয় চেহারের কণ্ঠ দিয়ে কইছে ও বিয়ার যাইও না বউ। এই বেটা খাইন্দা বেশি বোঝে। আপনার প্রসাব দিয়ে আমি মাথায় ব্যবহার করছি তেল দিলে। তোরাই আমার ভালোবাসা, তালাক দিন নাকি? তালাক দে দে। আমরা দুজনে বিয়া করব। তালাক দে দাও। তাও আমি ওই ভূতের বগলে যাবো না। এক তালাক, দাও। 2 তালাক। এই দেখো না বাকিটা আগে ভূতের বগলে যাইয়া ভাই চাইলে তো করে দিও। এই দেখেন বাপরে না বাচ্চা দা, তোর বাপরে না বাচ্চা দা। ওই জাহানের বাচ্চারা আমি যাচ্ছি মজা। আম্মা আম্মা আম্মা। চল 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 আমি এনে থাকবো না। এই যে মালকিন এটা কথা কই, আপনার বাড়িতে বিনা বেতনে কাম করে কেন নিকে জানেন কি? ওই যে আপনার 2 তালাক দিবেন না, 3 তালাক দিবেন না, আমরা দুজনে আপনার বাকি বিয়া করব। বিয়া করে আমরা এবারে মালিক হবো। হে আয় ওরে মা। তোর লোকটা তো ভালো, হ্যাঁ? তুই বাড়ির মালিক কবি, সেই দানটা তুই আমারে ভালোবাসোস, আরামদাদা আমার জামাই ভালো। তোকে বিশ্বাস নাই, খারাপ। ওই হারামদাদারে ঠিক করে নেই, তারপরে তোর চাকরি আমি 9টা অর্ডারের ব্যবস্থা করব। না বিয়া দরকার নাই, কি আমরা মনে মনে কইছি। দোস্ত আমার বাপের জন্মে বুঝছোস এরকম ভাবে পেট ভরে গাপ খাই নাই। ও আমি ওরে একবার পেট গলা ভরে বন্ধ খাইছি একদম। ওই দেখি ও বাবা এটা তো ও বাবা এটা জ্যোতি ভূত আছে। আমি গেছিলাম শ্বশুর বাড়ি, তার মধ্যে তোর আমার গাম খাইলেছস, তখন আমি ছাড়বো না, তখন আমি ছাড়বো না। ওই পোলা এই বাবা কত দিন আগে আমার গায়ে উঠতেছে না। যাইতে পারতেছি না কে? আরে কান্দছ আমারে এ কি বাবু আমাদের মাফ করে দাও। ওই এই গাছের মালিক বিবিসি মুনমুন দাদি ও যদি আহে আমগুলো মাইরা লাবো আমগুলো যাবার দোন দিকে। তখন আমি একটা একটা করে কামড়ে খাবো। হারামদাদা তুই আমারে ভূতের ডর দেখাইছিলি, তোর এত বড় সাহস, তোর চুল মূল আমি টাইনা উড়া ফালামু, বাপের নাম বলাই দিমু আমি বিবিসি মুনমুন। আমাকে এমনিতেই বুঝতে দেবে, তার মধ্যে আরেক ভূত চাপতেছে। ও এইটারে ভূত বানাইলে আমারে ডর দেখাইছিলি, আমি বিবিসি মুনমুন ডর যাত্রা থেকে নিছে, যাত্রা থেকে। এই এই ও মনে সার গেছে ইয়ার জুকারের অভিনয় করে। কি করে? আরে ও সত্যি ভূত। এই কিছু আমি না তোরাইলে ও তোরা কাছর মারি, হ্যাঁ তোরা যে কাছর মারি তোরা দেখো, হ্যাঁ এত খবর আছে এ ভূত মনে করে এই মাথা কোন উঠলো। বাবু সত্যি কি ভূত? আমার মাফ করে দাও ভূত, ও ভূত আমার মাফ করে দাও। আমি মনে করছিলাম ওই দিয়ানের বাচ্চা ও হারামজাদা আমার লগে পাজামি করে ডর দেইছে। তোর মাপ নাই। হ্যাঁ ওমা উনি খারাপ, আমরা তো খারাপ না, আমগুলো সাইরা দেও। তোরা অনেক ভালো, তোরা গাব খাবি, তখন আমি গাব দিমু। দেও। হ্যাঁ। এই তো নড়তে পারতেছি।
ঠিক আছে আমি আমি আজকে থেকে যে কানে ধরছি ও ভূত ভাই আমি কানে ধরছি ভালো হয়েছে তুমি আমার মাথার মধ্যে আর কিল দিও না আমার কি বাজারে ঠেকতেছে না কইতেছে আমার গার ব্যথা হয়ে গেল গা বাড়িতে না নাই রে শিক্ষা দাও শিক্ষা দাও দাঁড়া তোকে শিক্ষা দিতেছি সত্যি সত্যি ভূত আমি ডরাইতেছি আমার মাফ করে দে ঠিক কইছে হ্যাঁ আমাকে লাগে এই করছিলেন না একদম বুঝে ঠিক কইছে ভূতের আসার মারে দিছে না আমি বেশি সাহসী চাইছিলাম ও ভূত ভাই মাফ করে দাও সারা জীবন আমি তোমার গোলামি করবো ওগরে কই যে তোরা গাপ খা কই ওগরে যে তোরা গাপ খা তোমরা আমার কাছে গাপ খাও কিন্তু আমার কাছে যে ভূত থাকে আমি জানতাম না খাও খাও ভূত এই গাপ ভূত বাবা আমাকে কোনো রকমে মাফ করে দেন না আমরা আর এই দরজাল মহিলা তো থাকবো না মাফ করে দাও মাফ করে দাও তোরা দেখা ওরে বাবা রে আমার বিদায় করে দাও তোরা বিদেশ